গান পরিবেশন করলেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জহিরুল ইসলাম জহির পাগলা। অত্যন্ত চমৎকারভাবে তার বন্দনা পর্ব শেষ করে উনি বসলেন। আমাদের দরবারের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ দুটি ধারা দেওয়া হয়েছে। গুরু এবং শিষ্যের ভূমিকা নিয়ে কিছু কথা আলোচনা গান রাখার জন্য বলা হয়েছে। আসলে আমাদের বাউল শিল্পী যারা, আমরা বাউলের নাম বিক্রি করে খাই। প্রকৃতপক্ষে বাউল হওয়া সামান্য বিষয় না, বাউল অনেক বড় বিষয়। বাউল এমনই একজন সত্তা, এমনই একটা আলাদা পাওয়ার, যিনি নিজের মধ্যে আর নিজের অস্তিত্ব বলতে কিছুই থাকে না। বাউল হলো এরকম একটা আলাদা রকম একটা জিনিস আর কি। আমরা যদিও বাউল শিল্পী বলি, বাউল গান করি, স্রষ্টার যে আলাদা একটা পাওয়ার থাকে, স্রষ্টার প্রতি শুকরিয়া করতে করতে যে নিজেকে নিজের জায়গা থেকে সরিয়ে ফেলে, সেই বাউল হয়। যদিও আমরা সেরকম বাউল আমার চোখে আমি দেখি নাই। যারা আল্লাহওয়ালা তারাও বাউল আমার মনে হয়। কারণ বাউল কখনো এটা চিন্তা করে না যে আজকে আমার ঘরে কি আছে, কালকে আমি কি খাবো, এই চিন্তা করার সময় তার নাই। তবুও আমাদের এই বাউল শিল্পীদের মধ্যে অসংখ্য পালা গান হয়, তর্ক বিতর্ক হয়। একজন শিল্পী এক একটা ভূমিকা নিয়ে এক একটা বিষয় নিয়ে কথা বলে গান করে। অসংখ্য পালা হয়, শরীয়ত, মারিফত, হাকিকত, মারিফত, তরিকত, নবুয়ত, বেলায়েত, হাসর, কিয়ামত, নারী পুরুষ, কাম, প্রেম, আরো অনেক পালা। আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ পালা হলো আসা এবং যাওয়ার পালা। এসেছিলাম একটা পালা, চলে যাব এটাও আরেকটা পালা। কিন্তু গুরু শিষ্যের মধ্যে কখনো কোনোদিন পালা হইতে পারে না। গুরু হইলেন এমন একটা রাস্তা দেখায়, গুরুর কাছে এমন একটা রাস্তা আছে, যেই রাস্তা যদি কোনো শিষ্য দেখতে পারে তবে সে সঠিক রাস্তা খুঁজে পাবে। তাহলে গুরুর সাথে শিষ্যের কিসের পালা হইতে পারে? এরপরও পালা না হলেও ভাবের কিছু মারামারি তো থাকতেই পারে। গুরুর সাথে যখন কোনো মানুষের মহব্বত হয় বা গুরুর বাড়িতে যখন শিষ্য যায়, ভক্ত যায়, তখন গুরুর সাথে কথা বলতে বলতে একটা মহব্বত সৃষ্টি হয়। তখন অনেক কিছু জিজ্ঞাসা করে, এটা কি, ওইটা কি, এটা এরকম কেন, ওইটা কেন। তা আসলে আজকে পালা দেওয়ার আগেই, মানে ধারা দেওয়ার আগেই, যিনি আমার গুরুর ভূমিকায় আজকে আলোচনা করবেন, কথা বলবেন, এর আগে যেহেতু আমি শিষ্যের ভূমিকায় গান করছি, আমার গুরুকে তো একটু কিছু জানতে হয়, বুঝতে হয়। কারণ আজকাল মানুষ চেনা বড় কষ্ট রে বাবা, আর গুরু তো অনেক বড় বিষয়। সাধারণ মানুষকেই মানুষ চিনতে পারে না। রাস্তাঘাটের মধ্যে কতভাবে মানুষকে মানুষ কত কষ্ট দেয়, কত রকম বিপদে ফেলায়, আর গুরুকে চিনতে হইলে তো অনেক পরিশ্রম করে। আপনি কি প্রকৃত পক্ষে আসলে গুরুর পক্ষে আছেন? গুরু আপনি, আর গুরু আসলে কারা? গুরু যারা হবে তারা তো আদি অন্তের কথা জানবে, আদি অন্তের ভেদ জানবে। আমার ছোট্ট করে একটি গান থাকবে, এই গানের মধ্যে কিছু জানার বিষয় থাকবে। কারণ আমি তো নাদান, আমি তো নালায়েক, ছোট মানুষ, বুঝি কম। এর জন্যই গানের মধ্যে কিছু কথা আছে, কথাগুলো আপনি আমাদেরকে একটু বুঝাই দিবেন, আর কিছু না। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কোয়া মায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কোয়া মায়। তুমি না বুঝাইলে কথা, তুমি না তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়? গুরু বলে দেওয়া মায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কোয়া মায়। গুরু বলে দেওয়া মায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কোয়া মায়। ও গুরু ধরি তোমার পায়, আদি
ছিল পতিত পাবন। আমি হাদিসে দলিলে শুনিয়া হলে বায়া, নবীর বংশে হাত দিয়া নাকি হইতে হয় বায়া। আমি হাদিসে দলিলে শুনিয়া হলে বায়া, নবীর বংশে হাত দিয়া হইতে হয় বায়া। ওরে কোন বংশেতে জন্ম তোমার, কোন বংশেতে, কোন বংশেতে জন্ম তোমার জানতে মনে চাই, গুরু বলে দেওয়া নাই আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমার, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমার, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমার, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমার। ও গুরু গো ওরে নিরাকারে সেজদা হারাম বর্জক দিতে হয়, কোন বর্জকে করব সেজদা করে দাও তোমায়। নিরাকারে সেজদা হারাম বর্জক দিতে হয়, কোন বর্জকে করব সেজদা করে দাও তোমায়। যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায়, মানুষ কি মানুষের পায়ে সেজদা দেওয়া যায়? যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায়, মানুষ কি মানুষের পায়ে সেজদা দেওয়া যায়? বলো কে কবে করিল সেজদা, কে কবে গো, কে কবে করিল সেজদা দয়াল নবীর পায়, গুরু বলে দেওয়া মায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমার, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমার। ও গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমার, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমার। ও গুরু গো যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে, কুরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে। যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে, কুরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে। নিরাকার লা শারীক আল্লাহর জন্ম মৃত্যু নাই, মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। নিরাকার লা শারীক আল্লাহর জন্ম মৃত্যু নাই, মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। ওরে সুবহান সরকার করিল, সুবহান সরকার করিল গোলাপের ধারায়, গুরু বলে দেওয়া মায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমার, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমার। তুমি না বুঝাইলে কথা, তুমি না তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু বলে দেওয়া মায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমার, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমার। শুধু আমাদের উভয়ের বন্ধনা পরিচয় পর্ব, এটা একটু লাউড করেন, একটু হল রিভাবটা দেন। শেষ হয়ে গেল। মুর্শিদ শাহ বাবার দরবারের কমিটি থেকে আমাদেরকে একটি পালার সম্মুখীন করেছেন। পালাটা কি? গুরু এবং শিষ্য। ইতিমধ্যে শিষ্যের পালায় গান করে প্রশ্ন করে বসলেন। এবার গুরুর পালা। কথা আসছে, আমি কি গুরু? না বাবা, আমি কোনো গুরু নই। আমার যিনি সহশিল্পী তিনি আমার ভক্ত, শিষ্য কোনোটাই নয়। আজকে গুরু হইলেন মুর্শিদ শাহ, গুরু হইলেন শাহিন শাহ রাহাত আলী শাহ, গুরু হইলেন গাউসুল আজম মাঝ ভান্ডারী, গুরু হইলেন আপনারা। আমি কি?
এখানে আমাকে গুরুর পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য আমাকে দায়বদ্ধতা করা হয়েছে। আমি গুরু নই, গুরু আপনার, গুরু মুর্শিদ শাহ আমাকে বলেছেন গুরুর পক্ষে আমি প্রতিনিধিত্ব করব। এর জন্য আমাকে গুরু সাজিয়েছেন। মূলত পক্ষে আমি তো গুরু নই, বরং এখনো পর্যন্ত একজন উপযুক্ত ভক্তও আমি হইতে পারি না। একজন ভক্তের যে চরিত্র দরকার, একজন ভক্তের যে গুণাবলী দরকার, এই গুণও আমার নেই। গুরু তো অনেক লম্বা, অনেক পরের বিষয়। খাদিজা ভান্ডারী তিনি আমার শিষ্য নয়, তিনি আজকে শিষ্যের পক্ষে আজকে তিনি অবতীর্ণ হয়ে আপনাদের মনের কিছু কথা জানার জন্য উনি প্রতিনিধিত্ব করবেন। এখন আমাকে যদি আপনি বলেন যে আমি কি গুরু, এখন আমি স্টেজে দাঁড়িয়ে অনেক কথা বলবো, আমার অনেক ভুল হবে। ভুল মানুষের হয়, কিন্তু যে প্রকৃত গুরু হয় সে বেশি কথাও বলে না, ভুলও সে করে না। যে কথা বলে তার কিন্তু ভুল হয়, আর যে বোবা তার কোনো ভুল নাই, তার কোনো শত্রু নাই। কথা ঠিক না বাবা? প্রশ্ন করলেন অনেকগুলো। এখন আমি চিন্তা করতেছি সে তো প্রশ্ন করে বৈশা গেছে, এখন আমার তো জবাব দেওয়া নিয়ে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। আমার তো আর উপায় বুদ্ধি নাই, আমি কোন দিকে পালাবো সেই রাস্তা আমি পাই না। সামনে আপনারা, ডানে আপনারা, বামে আপনারা, পিছনে আছে বেড়া। আমার উপায় কি? আমার কোনো উপায় নাই। একটা উপায় আছে, আমার যিনি গুরু, আমি যে দরবারের দোহাই দেই, আমি বলি না কোনো মঞ্চে আমার পীরের কথা। কেন বলি না? আমার হুজুর এটা আমার মনের সিংহাসনে আছে, এটা আমি কাউকে জাহিরি করব আমি এটা প্রয়োজন মনে করি না। আমার গুরুর মতের সাথে আপনাদের মতের মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে চরমোনাইর ভক্ত আছে, এখানে সরসিনার মুরিদ আছে, এখানে মাইজভান্ডারের মুরিদ আছে, এখানে উজানি সার মুরিদ আছে, এখানে সোনাকান্দা পীর সাহেবের মুরিদ আছে, এখানে আমাদের কসবা আড়াইবারে পীর সাহেবের মুরিদ থাকতে পারে। এখানে এমনও পীরের মুরিদ আছে যাদের দরবারে গান বাজনা হয় না, কিন্তু গান শুনতে আসছেন। আপনার পীরের মতের সাথে আমার পীরের মত নাও মিলতে পারে। পীর আমার পীর অমুক এটা জাহিরি করার কোনো দরকার না। তবে আমি যার দোহাই দিয়া চলি তিনি হইলেন মজ্জুমলি বাবা রাহাত আলী শাহ। রাহাত আলী শাহ কাউকে মুরিদ করায় নয়। রাহাত আলী শাহর নামে যারা তারা ভক্ত, গণী সহ ভক্ত। এই যে মুর্শিদ শাহ বাবা তিনিও রাহাত আলী শাহর ভক্ত, আশিক। তা আমি সেই দিকে যাই না। এখন আমার গুরু যদি সহায় থাকে, আমার মুর্শিদ শাহ যদি আমাকে দয়া করে, তার অনেক প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করব। গান গাইলেন গুরু ভেঙ্গে কোয়ামায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কোয়ামায়, গুরু ধরি তোমার পায়। গুরু শুনেছে, গুরু যদি হয় বেশ্যার নন্দন, ভক্তের জন্য তা পতিত পাবন। চমৎকার গান করলেন। এবার আমার পালা। আপনার সমস্ত গানের জবাব আমার এক গানের মধ্যে পাবেন। আশা করি আপনারা গানটা শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক গরম, এই গরমের মধ্যেও আপনারা যে ধৈর্য সহকারে গান শুনছেন, আপনাদের চরণ ধুলি আমার মাথায়। মুর্শিদ রূপে ফানা হও মন, তোমার ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। ওনার গানে আছে, গুরু আপনি কি নবীর
বংশধর, শুনছি মানুষকে সেজদা দেওয়া হারাম, তাইলে কে কবে নবীকে সেজদা করেছিল? আমার দয়াল নবীকে সেজদা করে সারা জাহান। আমার দয়াল নবী তো অনেক দূর। আমার দয়াল নবী আজকে থেকে 1400 সাড়ে 1400 1500 বছর আগে। কিন্তু আমার নবীর আগে যিনি ছিলেন ওনারা হযরত বনু ইসরাইলের বংশ। বনু ইসরাইলের একজন নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইউসুফ নবীর নাম শুনেছেন না? হযরত ইউসুফ নবীর পায়ে তার বাবা মা সহ তার 10 ভাই মিলে সেজদা দিয়েছে। আমার ইউসুফ নবীর, উনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে অনেক নবীদের মধ্যে ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারা মোবারকের মধ্যে, এত সুন্দর ছিল ইউসুফ নবী। আমি মনে করি যে তিনি নবী, কিন্তু আমার নবীর মতো। কি বলেন আপনারা? তো ইউসুফ নবীকে যদি তার জন্মদাতা বাবা, তার মা সহ তার 11 ভাই মিলে সেজদা দিতে পারে, তাহলে আমার নবীকে দেওয়া যাবে না? দেওয়া যায় না? আমার নবীজিকে গোটা বিশ্বজান সেজদা দেয়, আমরা দেখি। মুর্শিদ রূপে ফানা ওই নাম বিনে গতি নাই, আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা মন ওই নাম বিনে গতি নাই, আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা ইবাদতে মকরমে লান্নতি পায়, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। মকরমে লান্নতি 9 লাখ বছর ইবাদতে মকরমে লান্নতি পায়, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি পড়বে নামাজ, সেজদা দাও মুর্শিদের পায়। কুলবির মুমিন আর সে আল্লাহ, এই সেজদাটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা মন ওই নামে গতি নাই, আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই। মুর্শিদ রূপে ফানা মন ওই নাম বিনে গতি নাই, আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই। মুর্শিদ রূপে ফানা তুমি রোজা রাখো, যেই রোজায় মাসুক মিলে, পীরে জাহান নিষেধ করে খাইও না জীবন গেলে। তুমি রোজা থাকো, যেই রোজায় মাসুক মিলে, তোমার পীরে জাহান নিষেধ করে খাইও না জীবন গেলে। আশেক তুমি রোজা রাখো, যেই রোজায় মাসুক মিলে, পীরে জাহান নিষেধ করে খাইও না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি খোদা, যিনি মুর্শিদ তিনি খোদা, যিনি মুর্শিদ তিনি খোদা, হুকুম করতা বলছে রাতার হাসর মিজান, এক পলকে হইবা পার। মুর্শিদ রূপে ফানা ভাই ওই নাম বিনে গতি নাই, আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই। মুর্শিদ রূপে ফানা ওই নাম বিনে গতি নাই, আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই। মুর্শিদ রূপে ফানা
হইছো আমার মুর্শিদ শাহ বাবার ধন পাইয়া হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া আশা তুমি ধনী হইছো দয়ালের ধন পাইয়া হজ তোমার করিতে হবে তোমার সামনে কাবা রাখিয়া আশা তুমি ধনী হইছো মুর্শিদার ধন পাইয়া হজ তোমার করিতে হইবে সামনে কাবা রাখিয়া কাবা অর্থ সুন্দর বস্তু কাবা অর্থ সুন্দর বস্তু কাবা অর্থ সুন্দর বস্তু কেবলা অর্থ সামনে তা মুর্শিদ কাবা সামনে রেখে লাব্বাইক আল্লাহু আকবার মুর্শিদ রূপে ফানা ওই নাম দিনে গদি নাই শিষ্য ওই নাম রাতের মাঝে মুর্শিদ রূপে ওই নাম দিনে গদি নাই আদম রাতের মাঝে মুর্শিদ রূপে মুর্শিদ রূপে ফানা জাকাত দিয়া আসে তুমি মুক্তি হইও ঋণের দায় ওরে বাজান আমি তো সপিয়া দিও মুর্শিদ শাহ বাবার চরণ জাকাত দিয়া আসে তুমি বেঁচে থাকো ঋণের দায় তোমার আমি তো সপিয়া দিও দয়ালো মুর্শিদের জাকাত দিয়া পাগলারে তুই মুক্তি হইও ঋণের দায় আমি তো সপিয়া দিও মুর্শিদের চরণ তলায় হযরত খাজা ইসরাইল শাহ কয় হযরত খাজা ইসরাইল শাহ কয় হযরত খাজা ইসরাইল শাহ কয় হাসান তোমার বুদ্ধি নাই কলেমার ভেদ না জানিলে একা দ্বারা চিতিয়া নাই মুর্শিদ রূপে ফানা হও ওই নাম দিনে গদি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছে তাই মুর্শিদ রূপে ফানা হও ওই নাম দিনে গদি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছে তাই মুর্শিদ রূপে ফানা হও আপনার যাহা কথা ছিল এই গানে জবাব গেছে হইয়া ছোট আমি আশা করব আমার বাবারা আপনারা যারা আছেন আবার রিপিট কথা বলে আর বোঝানোর দরকার না এই গানের মধ্যে অনেক জবাব আছে বাহিরে যে দুইটা কথা আমার বাবাজি আপনারা কি কষ্ট পাচ্ছেন কষ্ট হইতেছে